আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি রেগুলার হাইওয়েতে আসি কেন, এবং মেন কথা হলো হাইওয়েতে আসি কেন, এটার কোনো উত্তর নাই। এটা জানি না, আমার হাইওয়েতে আসতে খুব ভালোই লাগে। তবে এখন আমার কাছে কোনো বাইক নাই, সেজন্য বাইক নিয়ে আসতে পারি না। আরে একটা সাইকেল আছে, এই সাইকেল নিয়ে আমি এখন ঘোরাফেরা করি। এটা হলো বাস। এখন রাইড দিতে গেলে যে বাইকে লাগবে এমন তো কোনো কথা না, বাইক ছাড়াও রাইড দেওয়া যায়। যেমন আমি সাইকেল নিয়ে রাইড দিই। আমার ইউটিউবে 2-3টে ভিডিও আপলোড করা আছে, সবগুলোই লং ভিডিও যে কটা আপলোড করা আছে সব কটাই সাইকেল নিয়ে রাইড দেওয়া। এখন আমার তো বাইক নাই, সেজন্য হাইওয়েতে আসতে খুব ভালোই লাগে। তবে কি হাইওয়ে থেকে শিক্ষা নেওয়া উচিত। হাইওয়ে আপনার গন্তব্যে পৌঁছানোর আশা জায়গা। তবে মানুষ আমার মতো আর কি, যারা হাইওয়েতে এমনি রাইড দিতে আসেন তারাই একটা জিনিস ফিল করবেন যে এত দূর, অনেকটা এত দূর রাইড দিয়ে আইসে মানুষ যায় তো ঘোরার জন্যই, তারপরে যায় চা খাইতে, যায় ঘুরতে, যায় কোনো জায়গা দেখতে, যায় কোনো কিছু ছবি তুলতে। এখন যারা রাইড দেয় তারা এটা বোঝে আর কি। আর মেন হচ্ছে গন্তব্যে পৌঁছানোর পর যে ফিলটা, ওইটাই আলাদা। ওইটার ফিল যে একমাত্র যেই যায়, যে রাইড দেয়, যে গন্তব্যে পৌঁছায় সেই বোঝে। আর হাইওয়েতে রাইড দেওয়াটা আমার মনে হয় সেফ, কারণ ভিতরের রাস্তায় যে আচমকা গাড়ি ঘোড়া, এটাই সে ভয় নাই। হাইওয়েতে রাস্তা প্রায় ফাঁকা থাকে, এখন ফাঁকায় বাইক নিয়ে চালানোর ব্যাপারটাই আলাদা। তবে আমি মনে করি বাইক রাইড দেওয়ার জন্য হাইওয়ে সেফ, এখানে এই বাইক চালানো। আর আমি অবশ্য আমি বাইক চালাইছি আর কি। বাইক আমি অত জোরেও চালাই না, এখন সাইকেল চালাই। সাইকেলও টুকটুক করে চালাই, অত জোরে চালাই না। এখন আপনারা বলতে পারেন যে সাইকেল আস্তে আস্তে চালাই, কারণ গায়ে জোর নেই, সেজন্য। আসলে আছে কি, জোরে চালাইলে তো চলে গেলাম। এখন আস্তে যাওয়ার এই যে ফিলটা, যে বাইরে যে বাতাসটা গায়ে লাগে, এইটার ফিলই অন্যরকম। এটা বলে আর বোঝানো যায় না। এটা যার গায়ে লাগে সেই টের পায়। পিছনে তাকাইলে পুরো রাস্তা ফাঁকা। আসে দু একটা না, যখন আসে তখন একসাথে 4-5টা আসে, আবার ফাঁকা হয়ে যায়। যখন আসে আবার 4-5টা আসে, আবার ফাঁকা হয়ে যায়। এটা হলো লিটন ট্রাভেলস। বাংলাদেশের কয়েকটা ভালো আছে, বাস আছে। লিটন ট্রাভেলস, নড়াইল এক্সপ্রেস, হামদান এক্সপ্রেস। এক্সপ্রেস নাই, ওটা শুধু হামদানি মনে হয়। তারপরে গ্রিন লাইন, এগুলো হচ্ছে বাংলাদেশের কয়েকটা বিখ্যাত কিনা জানি না, তবে কয়েকটা বড় লং জার্নির বাস। এগুলো খুব দূরে যায়। তবে আমার মতো কে আছেন যে জার্নি করতে খুব পছন্দ, জার্নি বলতে রাইড দিতে খুব পছন্দ করেন, তারা আসেন, কমেন্টে দেখে যান। আর আমার দেখা যাক ইউটিউব জার্নি কেমন হয়। আর বাইক কিনলে পরে ইউটিউবে দেবো যে আমার সাথে রাইড দেওয়ার জন্য আর কি। এমন একটাই থাকবে, গ্রুপ তৈরি করতে হবে। বাইক যখন কিনবো তখন গ্রুপ তৈরি করবো যে
মানে একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকবে, ওই টাইমে একটা নির্দিষ্ট জায়গায় আসলে আমাকে পাওয়া যাবে, আমার সাথে রাইড দেওয়া যাবে, এরকম একটা আছে আর কি। দেখা যাক কত দূর যাওয়া যায়। ইউটিউব কন্টিনিউ করতেই হবে, আমাদের কিছু হোক না হোক এটা দেখা যাক কী হয়, ইউটিউব কন্টিনিউ করেই যাবে। আমার যদি ঘুরতে ভালো লাগে তাহলে এই ঘোরার এই মুহূর্তগুলো ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি, ভালোই লাগে।